হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কোশ্চেনে দেখো, ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তল্পি, তল্পি থেকে ঝোলা, রূপকথা, রূপকথা থেকে কাল্পনিক গল্প। ভোরে, ভোরে মানে বিহানে। প্রবণ, পবন বাতাস। আর সত্তর, সত্তর মানে দ্রুত। তারপরে সাতের দাগের কোশ্চেনে দেখো, ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও। যেমন ডাক ছেড়ে কথার অর্থ হলো আহ্বান, আহ্বান। এই সাত সকালে কে ডাক ছেড়ে, বাক্য রচনাটি হবে। আর ডাক ছেড়ে মানে চিৎকার করে ডাকা, তার মাকে চিৎকার করে ডেকে যাচ্ছে। তারপরে আটের দাগের কোশ্চেনে দেখো, শব্দ ঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে দেখাও। এখানে বিশেষ্য কোনগুলি হবে দেখো, এখানে দিয়েছে উত্তুরে, থুত্থুরে, তল্পি, ঝোলা, জলদি, আজগুবি, সত্তর, শীত, রাজপুত্তুর, কারখানা। এখানে দেখো বিশেষ্যগুলি হবে তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা। আর বিশেষণে হবে উত্তুরে, থুত্থুরে, জলদি, আজগুবি, সত্তর। নয়ের দাগের কোশ্চেনে দেখো কি দিয়েছে, পক্ষীরাজের মতো ক প্লাস মূর্ধন্য কয় মূর্ধন্য রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো। এখানে পাঁচটি শব্দ তৈরি করতে বলা হয়েছে, কি কি হবে? শিক্ষিত, নিরক্ষর, অবক্ষয়, লক্ষ্মী, লক্ষ্য। তারপরে 10 নম্বর কোশ্চেনে দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে বইছে হাওয়া উত্তুরে, এখানে বইছে নিচে দাগ হবে। তারপরে 10.2 এ ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, এখানে ছেড়ের নিচে দাগ হবে আর ডাক ছেড়ে তলায় দাগ হবে, ডাকছে। তারপরে আয়রে ছুটে ছোট্টরা, 10.3 এ আয়রে, আয়রের তলায় দাগ হবে আর ছুটে। আর 10.4 এ দেখো, দেখবি যদি জলদি আয়, দেখবি। আর আয়, দেখবির তলায় দাগ হবে আর আয়ের তলায় দাগ হবে। আর 10.5 এ কি বলছে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়ে তলায় দাগ হবে। বারোর দাগের কোশ্চেনে দেখো কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12.1 কি বলেছে, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। এখানের অ্যান্সারটা হবে, শীতের ভোরে যখন উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে। তবে 12.2 এর কোশ্চেনটা কি দিয়েছে, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। গল্প বুড়োর ঝোলায় দৈত্যী, দানব, যক্ষরাজ, রাজপুত্র, কেশবতী, নন্দিনী, তেপান্তরের মাঠে, কড়ির পাহাড়, এইসব নানা রকম রূপকথার গল্প আর চরিত্ররা রয়েছে। 12.3 এর কি কোশ্চেন দিয়েছে, গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। অ্যান্সারটা হবে, গল্প বুড়ো শীতের ভোরে রূপকথা চাই রূপকথা এই বলে হাঁক দিয়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। 12.4 এ রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। রূপকথার দৈত্য, দানব, রাজপুত্র,
যক্ষরাজ, পক্ষীরাজ, ঘোড়া, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হিরে, সোনার কাঠি, কেশবতী নন্দিনী, তেপান্তরের মাঠে, রূপকথার, এইসব বিষয় কবিতাটিতে রয়েছে। 12.5 গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? এখানে উত্তরটা হবে ছোটদের রূপকথার গল্প শোনানোর জন্য গল্প বুড়ো রূপকথা চায় হাঁক দিয়ে সকলকে ডাকে। গল্প বুড়োর এই ডাকেও যারা গল্প শুনতে আসবে না তাদের গল্প বুড়ো আর গল্প শোনাতে আসবে না। এরপরে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে দেখা হবে।